আজকে আমাদের কাজ হবে বিরাটিতে। আর বিরাটিতে আমরা এখানে ফল সিলিং বানাবো, একটা টিভি ইউনিট বানাবো আর একটা বেসিং ক্যাবিনেট বানাবো। আপনারা ফল সিলিং, টিভি ইউনিট এই কাজগুলো কম দেখেছেন পিভিসি দিয়ে। তো এই পিভিসি দিয়ে, ইউপিভিসি দিয়ে ফল সিলিং এবং টিভি ইউনিটটা কেমন হচ্ছে সেটা আপনারা দেখবেন, জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বিরাটি কদমতলায় আমাদের কাজ হবে। আমরা যাচ্ছি টোটো করে, সেখানে গিয়ে আপনাদের দেখাবো আমরা ওখানে কি কি করলাম, কিভাবে করলাম। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন। এগুলো পিভিসির যে সিলিং বা ওয়াল প্যানেল যেগুলো হয়, সেগুলো এরকম লম্বা হয়, 12 ফুট লম্বা হয়, 10 ফুট লম্বা হয়, আর চওড়াতে 10 ইঞ্চি থাকে। তো এখানেও আমরা এরকম সাদার মধ্যে গোল্ডেন লাইন আছে। এই যে প্যানেলটা যে কাটা হচ্ছে, এই প্যানেলটা দিয়ে এখানে পুরো সিলিংয়ের যে বেসটা, পুরো সিলিংটা এটা দিয়ে হবে। আর এর যে চারিদিক দিয়ে একটা ট্রে করা হবে, ট্রেটা বাই কালার করা হবে। আশা করি সিলিংটা আপনাদের পছন্দ হবে। সিলিং ছাড়াও এখানে একটা টিভি ইউনিট হবে, একটা বেসিং ক্যাবিনেট হবে। সব কিছুই থাকছে ভিডিওতে। ভিডিওর সাথে শেষ অবধি থাকুন। বিরাটিতে যে সিলিংটা, ফল সিলিংটা করছিলাম, সেটা তৈরি হয়ে গিয়েছে। তার যে আপনারা দেখতে পাচ্ছেন বেসটা তৈরি হয়ে গেছে, পুরো সাদার মধ্যে যে গোল্ডেন লাইন যে প্যানেলটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা দিয়েই করা হয়েছে। আর এর শুধু ট্রেটা, চারিদিকে যে 1.5 ফুট করে ট্রেটা ছিল সেটা কাজ চলছে, সেটাই ফ্রেমিং হয়ে গেছে। আর এই ট্রেটা কিন্তু আমরা বাই কালার করব। ট্রেটা দেখুন এই কালারটা দিয়ে করা হবে। আমরা কিন্তু পিভিসি ফল সিলিং ছাড়াও আমরা পিভিসি দিয়ে বিভিন্ন কিচেন ক্যাবিনেট, ওয়ার্ড্রোব, এছাড়া টিভি ইউনিট অনেক কিছুই বানাই। আপনারা দেখেন পিভিসি, ইউপিভিসি প্রচুর কাজ আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। যারা আজকে নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দেবেন, যাতে এরকম ঘর সাজানোর অনেক নতুন টিপস আপনারা পান, তাও আবার বাজেটের মধ্যে। আর আমাদের এই পিভিসিটা কিন্তু এটা পচা গলা বা জলে নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। এই টিভি ইউনিটটা আমরা এখানে বানিয়েছি, কিন্তু এটা কাপড় দিয়ে ঢাকা আছে, এতে নোংরা পড়ছে বলে। তো লাস্টে আপনাদের জন্য আপডেট থাকছে আমরা এখানে কি কি বানালাম। আমাদের কাজটা আজকে শেষ হয়ে গেছে, আর আমি আপনাদের ফাইনালি লুক দেখাচ্ছি যে সব কিছু বানানোর পর কীরকম লাগছে। দেখুন, প্রথমেই বেসিনটা দেখানো হচ্ছে। বেসিনটা দেখুন পুরো পিভিসি দিয়ে বানানো হয়েছে। এইটা একটা নর্মাল বেসিন ছিল, নর্মালটাকে আমরা একটা টেবিল টপ বেসিন বানিয়ে দিয়েছি। এই টিভি ইউনিটটা কিন্তু পুরোটাই পিভিসি দিয়ে তৈরি। এর যে ব্যাক সাইডটা পুরোটা হোয়াইট করা হয়েছে, হোয়াইটের পাশ দিয়ে দেখুন লুবার দেওয়া হয়েছে, ডিপ কালারের লুবার দেওয়া হয়েছে। আর এর নিচে কিন্তু জিএস কালার করা হয়েছে। আর পুরোটা দেখুন কতটা শাইন। আর এইটা হচ্ছে ফল সিলিং। ফল সিলিংটা রেডি হয়ে গেছে, আলোগুলো লাগানোর পর দেখুন কত সুন্দর লাগছে। আর আপনি যদি আপনার বাড়িতে এরকম পিভিসি, ইউপিভিসি কাজ করাতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু মোটামুটি সব রকম পিভিসি এবং ইউপিভিসি কাজ করি, আর সারা ওয়েস্ট বেঙ্গলেই মোটামুটি আমাদের কাজ হয়। টিভি ইউনিটের একদম নিচের দিকে কিন্তু বক্স করা হয়েছে, আর তাতে
কিন্তু অনেকটাই জিনিস ধরবে, বেশ বড় সড়ো অনেকটা প্যাসেজ করে দেওয়া হয়েছে। আর এই বক্সের ঠিক উপর দিয়ে দেখুন যে এই যে একটা হোয়াইট রঙের শেলফ দেওয়া হয়েছে, আর তার নিচে কিন্তু সেট টপ বক্স এইসব রাখার জায়গা, আর পাশ দিয়ে লুবার দেওয়া হয়েছে ডার্ক কালারের। তো এই লুবারগুলো কিন্তু পুরোটাই ইউপিভিসির আছে। আমার নাম সুচরিতা রয়, আমি বিরাটিতে থাকি। এই দাদাদের যোগাযোগ আমরা ইউটিউব মারফত দেখেছি, ওনার কাজ ইউপিভিসি পিভিসি দিয়ে করান। আমি মোটামুটি ফল সিলিং আর টিভি ইউনিট আর এক বেসিন ক্যাবিনেট করিয়েছি। ম্যাডাম, আপনি যে আমাদের যে ফল সিলিং টিভি ইউনিট এগুলো যে করিয়েছেন, তো এগুলো তো আপনার টিভি ইউনিটটা পিভিসি দিয়ে করা আর হচ্ছে বেসিনটাও পিভিসি দিয়ে করা। তো আপনার টিভি ইউনিটটা বা ফল সিলিং এগুলোতে আপনার কেমন পছন্দ কি হয়েছে কাজ করার পর? হ্যাঁ, আমার তো প্রথমে তো ধারণা ছিল না, ভেবেছিলাম তো এমনি জাস্ট যেমন ফল সিলিং হয় সেরকম করাবো। তারপর দেখলাম ইউটিউব ওনার সার্চ করে দেখলাম যে ভালোই কাজ ওনার, তারপর ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়। তারপর দেখলাম কাজ, যে দাদারা এসেছিলেন কাজ করতে তাদের ব্যবহারও খুব ভালো। আর ভালো বেশ কাজ, আমাদের সবাই দেখে তো বলছে মোটামুটি, আমরা করিয়েছি, আমরা তো বলবোই যে কাজটা ভালো, কিন্তু যখন কেউ এসে দেখে যে কাজটা যেরকম হয়েছে সেটা তো আরও বেশি ভালো লাগবেই অবশ্য। তখন ভালো বললে আমাদেরও ভালো লাগে। ভালো কাজ। আর না, লোক ধরেন আসছে এসে আপনার ধরেন টিভি ইউনিটটা দেখছে, তো দেখে কি বুঝতে পারছে যে এটা পিভিসি দিয়ে করা বা ফাইবার দিয়ে করা? বুঝতে পারলে তো আরো বেশি ভালো, যাতে বুঝতে পারবে যে মানুষে আরো কন্ট্যাক্ট করবে, বুঝতে পারলে তো আরো বেশি ভালো, তাহলে তুলনাটা করা যাবে প্লাইয়ের সাথে ইউপিভিসি পিভিসি, বুঝেছেন তো। টেকসই মোটামুটি, আমি তো ব্যবহার জাস্ট আমার 2 মাস হয়েছে, ভালোই, আমার তো ভালোই লেগেছে। কেন এই কি যেন প্লাইয়ে একটা প্রবলেম হচ্ছে, আমার কিচেনটা আগেই করা ছিল, একটু ময়েশ্চার হয়ে যায় ইয়েতে, রান্না করতে একটা চ্যাটচ্যাটের মতো ভাব আসে, এটা আসে। এটা তো মনে হয় এখনো ভালোই লাগছে বেশ। আর এটা আপনার যদি ওরকম কিছু হয়, ধরেন প্লাইয়ের মতো যদি আপনার যে এরকম হয় যে আপনার যে এটা যেমন রান্না করতে হলে একটা আঠা আঠা ভাব হয় গ্যাসের, তো সেরকম যদি আপনার যারা কিচেন করে তারা তো ওয়াশেবেল, আর আপনার যেমন বেসিন ধরেন করা আছে রান্নাঘরের সাথে, ওগুলো আপনি ওয়াশ করতে পারেন, বা এগুলোতেও যদি কোনো রকমভাবে ওরকম আপনার স্পট চলে আসে, তো আপনি ওটা কলিং বা শ্যাম্পুর জল এরকম কিছু দিয়ে আপনি মুছতে পারবেন। আমি মোটামুটি করেছি, কেন এই নিচটা আমার হোয়াইট তো একটুখানি বাচ্চা আছে, একটুখানি ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, ওটা একটুখানি শ্যাম্পু জল দিয়ে ঘষলে দেখেছি, মানে যদিও এই প্লাই দিয়ে করলে যেটা ময়েশ্চার ধরে এটা কিন্তু একদম ভালো ক্লিন হয়। এটা যেহেতু ওটা আর ধরবার কিছু নেই, উপরটা পুরো প্লেন, যেহেতু আপনার উঠেই যাবে, শুধু লুবার টুবা গুলো মাঝে মাঝে একটু মুছতে হবে, যেহেতু হাত করে। আর হচ্ছে আপনার এটা আপনি প্লাই দিয়ে শুনেছিলেন কিরম পড়বে? প্লাই দিয়ে সেটা আমার হাজবেন্ড বলতে পারবে, আমি তো ঠিক বলতে পারবো না এটা। যাই হোক ম্যাডাম, আপনাদের পুরো ব্যাপারটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। নেক্সট টাইমে দাদাকে আমি আবার ডাইনিংটা করাবো ভাবছি, একটু ওয়েট করবো। ঠিক আছে, ভালো কাজকর্ম, খুব ভালো। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, অসুবিধা হলে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার।